সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিলাম। মাংসটা নামানোর পর পানি দিয়ে ভিজিয়ে নিলাম। পানি দিয়ে ভিজিয়ে বরফটা গলার পর কিন্তু ছোট ছোট টুকরো করে মাংসটা কেটে নিলাম। কেটে নিয়ে মশলা দিয়ে আদা রসুন হলুদ মরিচ দিয়ে কিন্তু মাংসটা একদম সুন্দরভাবে কষিয়ে নিলাম। একদম সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর আজ কিন্তু গরুর মাংস দেশি আলু দিয়ে রান্না করব। অনেকগুলো দেশি আলু কিন্তু দিয়ে দিলাম। আর এখন শীতকালে কিন্তু দেশি আলুটা দিয়ে এরকম গরুর মাংসটা রান্না করলে আসলে অনেক মজা। যারা গরুর মাংসটা দেশি আলু দিয়ে খেয়েছেন তারাই বলতে পারবেন কত যে মজা দেশি আলু দিয়ে। সবাই আজ বলতেছে দেশি আলু দিয়ে গরুর মাংস খাবে। আর গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু দিয়ে। আলুগুলো সিদ্ধ হবে, দেশি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব একদম সুন্দরভাবে। আর আপনারা পরিমাণ মতো কিন্তু পানিটা দিয়ে দিবেন, যেমন আলুটাও সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়, মাংসগুলো যেন সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না, নরম নরম না হলে ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কিন্তু পোলার চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আজকে গরুর মাংস দিয়ে দেশি আলু দিয়ে রান্না করব আর সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওটা কিন্তু এরকম গরুর মাংসের সাথে অনেক স্বাদ, অনেক মজা। গ্রামে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত নেমেছে। আর এই শীতে কিন্তু অনেক ধরনের পিঠা খেতে অনেক মজা। আর গ্রামের মধ্যে অনেক কুয়াশার অনেক শীত। আজকে 2-3 দিন যাবৎ কিন্তু সূর্যই উঠছে না। আর অনেক শীত, অনেক কুয়াশা। রাত্রে ঘর থেকে বের হলে কিন্তু কখনই কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যায় না। আর অনেক শীত পড়েছে। আর আপনাদের কোন কোন অঞ্চলে কিরকম শীত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কুমিল্লাতে কিন্তু অনেক শীত। কালকে একটু বাইরে বের হয়েছিলাম 7টার দিকে। আমাদের হোমনা থানারই বাঞ্চারা সলিমগঞ্জে গ্রামে গিয়েছিলাম, সেখানে খেজুরের রস খাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে অটো দিয়ে গেছিলাম। আর অটো দিয়ে যাইতে যাইতে কিন্তু মানে অনেক কুয়াশা। গ্রাম সাইড, ওটা কিন্তু গ্রাম সাইড। আর আমরা যেখানে থাকি এটা প্রপার হোমনা। আর ওখানে এত কুয়াশার জন্য কিন্তু আমরা কোনো কিছুই দেখি নাই। অটো একদম গ্লাস বরফের মতো হয়ে গেছে। এটা কতক্ষণ পর পরে কিন্তু মোছা লাগছে, মুছা কিন্তু এই যাক ওখানে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পর কিন্তু যাই হোক খেজুরের রস খাওয়ার জন্য চলে গেছিলাম। আর সেখানে এত মানুষ, সেই মানুষ দেখে আমি তো অবাক। এত রাত্রের বেলাও এত মানুষ। ওরা বলতেছে আপনারা যাওয়ার পরও আরও অনেক মানুষ আসবে রাত্রে এই খেজুরের রস খাওয়ার জন্য। আর তারা কিন্তু খেজুরের রসগুলো পিওর একদম গাছ থেকে পেড়ে মানে তদনগদ মানুষকে দিয়ে থাকে। এর জন্য কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু খেজুরের রসে কোনো পানি বা কোনো কিছু মিশানো হয় না। এর জন্য ভালো খেজুরের রসটা খেতে কিন্তু সেখানে অনেক অনেক ভিড় হয়। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন। আর এরকম মজার মজার রান্না অবশ্যই রান্না করে খেয়ে ফেলেন। আল্লাহ হাফেজ।